প্রতিদিন আমি হুসাইনের জন্য কাঁদি। একদিনও কাঁদাতে কাঁদা নাই। ওই কারবালার কথা বলতে পারি না, কারবালার কথা আমি মুখ থেকে ছোটাতে পারি না। সন্ধ্যাবেলায় দেখবেন আকাশ পশ্চিম গগন লাল হয়ে যায়, ওটাই হোসেনের আপনার ইশারা, ওটাই রক্তের ফোঁয়ারা। আমার বন্ধুরে, এখনো কারবালায় যদি কুদাইল মারা হয় আর যদি শাবল মারা হয় আর শহীদে কারবালার তাজা খুন দেখা যায়। বন্ধুরে আমার ভাইরা, রাতের বেলাতে এখন নানার রওজা পাকে যাবে, যাই নাবা বলেন আমিও সাথে যাব। মাজারে যাবে, ওখানে কি হবে? কেহ কে বাধা দিবে, যাস না। বলে দাঁড়া একটু নামাজ পড়েলেই কথা দিবে নাকি? হ্যাঁ, আমার দাদারা যাই নাও সাথে হলো ভাই আর বোনে, চলো যাই তাহলে জিয়ারাত করে আসে। দেখা গেল এরা চলতে লাগবে, একটু একটু পরে দেখা গেল আলী আসগারকে কোলে নিয়ে নিজের অর্ধাঙ্গের জীবন সঙ্গে নিয়ে নিজের প্রাণনে বিবি ওই রানী শাহজাদি শাহরে বানু বলতেছেন, ভাইয়া দাঁড়াও গো, আমিও আপনাদের সঙ্গে যাব। আলী আকবর বলে, মা আমিও যাব। আব্বাস বলে আমিও যাব। কাসেম বলছে আমিও যাব। সুগরা সাকিনা বলছে আমিও যাব। রাতের বেলাতে একটা ছোট্ট কাফেলা হয়ে গেল, সবাইকে সঙ্গে করে নিহা নানা মুস্তফার মাজার শরীফে গেলে। আল্লাহ নবীর মাজার ধরে হুসাইন বলছেন, নানা গো, আমাকে ছোট্টবেলায় ওই বাচ্চা কালে কোলে নিয়ে আপনি বলেছিলেন হুসাইন কারবালাতে 55.5 বছরে জান দিতে হবে। নানা গো, কথাটা আমি মনে রেখেছি, আমি ভুলে যাইনি নানা। ও নানা, আমি বাংলাদেশ পালিয়ে যাব না নানা, আমি পাকিস্তান চলে যাব না নানা। আপনার আন বাঁচাবার জন্য, আপনার শান বাঁচাবার জন্য, ইসলাম বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য আমি যাব কারবালা গিয়ে আমি জান দেব। সুবহানাল্লাহ। রাতের বেলাতে নানার রওজায় আজালি ধরে হুসাইন বলে, নানা আমাকে বিদায় দেন, ক্ষমা করে দেন। কবর থেকে কোনো আওয়াজ আসে না। বলল, নানা গো, আমি সেই আদরের দুলাল হুসাইন, আপনি একদিন নামাজ পড়তেছিলেন, আমি আপনার মসজিদ 6 বছর আমার বয়স, ওই মসজিদে সেজদায় পড়েছিলেন, আমি কি আপনার পিঠের উপরে বসে গেছিলাম, আমি পড়ে যাব বলে সেজদা লম্বা করে দিলেন। নানা জান, আমি সেই আদরের দুলাল হুসাইন, কবর থেকে কোনো আওয়াজ আসে না। ইমাম হুসাইন বললেন, নানা গো, আমি সেই আদরের দুলাল হুসাইন। মক্কাতে একদিন মেলা লেগেছিল, মক্কা দেশের বাবারা নিজের ছেলেকে কোলে নিয়ে ছোট ছোট কাঠের ঘোড়া কিনে দিয়েছিল। আমি তোমার কাছে বলেছিলাম, নানা আমাকে কি একটা ঘোড়া কিনে দিতে পারবো না? মসজিদের ভিতরে কথা উঠে গেল। আল্লাহর নবী বলে, হুসেন কাঠের ঘোড়া কি হবে, প্লাস্টিকের ঘোড়া কি হবে, আমি তোর ঘোড়া আমার পিঠে চড়েলে। ঘোড়া কত ভালো। হুসেন নানার পিঠে চড়ে নিলেন। আল্লাহর নবী মসজিদে হামাগুড়ি দিয়ে হুসেনকে নিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে আবু বকর চলে এসেছে। হুসেন তোমার ঘোড়া কত ভালো। আল্লাহর নবী বলে, আবু বকর শুধু সব ঘোড়ার তারিফ করো না। ওই আবু বকর শুধু ঘোড়ার তারিফ করো না, ঘোড়ার উপরে যিনি বসে আছে উনিও ভালো। এটা বলছে শুধু আমি ভালো নাই, আমার উপরে যে বসে আছে সেও ভালো। আল্লাহর নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার থেকে এবার হঠাৎ করে আওয়াজ বাহির হয়ে গেল, হুসাইন তোমার নানা তোমার উপরে রাজি আছে। হুসাইন যাও কারবালায় ইমতিহান দিতে যাও, কারবালায় জান দিতে যাও, পরীক্ষায় পাস করতে হবে। হুসাইন তোমার মার দুধের দামটা রাখিও, মায়ের সাদা কাপড়ে ধাপ্পা যেন না লাগে, আলীর সুজাতে যেন দাগ না লাগে। হুসেন
যাও যাও, যাবার সময় একটা কথা শুনে যাও। বলে কি গো নানা? বলতেছেন হুসাইন তুমি যেদিন কারবালায় শহীদ হবা তোমার গলা শুকনা কাঠ হয়ে থাকবে, পানি দেবে না, দানা দিবে না। আমি তোমার নানা ওয়াদা করলাম আমার জন্য হাউজে কাউসারের এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। হুসেন রে আমি তোমাকে ওই হাউজে কাউসারের পানি দিয়া তোমার শুকনা গলা ভিজাবো। হুসাইন আপনার বাঘ বাঘ হয়ে গেলেন। নানার কথা শুনে একবারে শরীরটা ফ্রি হয়ে গেল। নানা গো আমার আওয়াজ শুনতে পেয়েছে? নানা গো আপনারও আওয়াজ আমি বুঝতে পেরেছি। সালাম কালাম হয়ে গেল। আমার ভাইরা আমার মা বোনেরা এবার জয়নাবকে সঙ্গে করে নিয়ে নিজের বিবি নিজের বেটি ঘর পর আত্মীয় স্বজন সবাইকে নিয়ে রাতের বেলাতে নানার মাজার থেকে চলে যাচ্ছে। বাবা আর কোনোদিন নাজার মাজারে আসতে পাবো না, আর কোনোদিন নাজার মাজারে দেখা হবে না, সবচেয়ে কুম্ভজে আর কোনোদিন নজর হবে না। এইবার নানার কাছ থেকে চলে যায়, 10 ধাপে গিয়ে যায়, ঘুরে নানার মাজারে তাকায়, আবার একটু চলে যায়, আবার নানার মাজারে তাকায়। আমার দাদারা আমার ভাইরা 2-3 বার তাকাতে তাকাতে দেখা গেল খাকে কারবালায় এই ঘটনাটা লেখা আছে। হুসাইন বলেন 2-4 বার তাকিয়েছি, হঠাৎ করে দেখলাম একটা পায়রা পাখির ঝাঁক। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। এই একটা পায়রা পাখির ঝাঁক আমার নানার মাজারে রাতের বেলাতে যেন ঝাঁকটা চক্কর লাগাতে লাগলো। আল্লাহ নবীর মাজারটাকে মিডিলে ফেলে দিয়ে চারিদিকে চক্কর লাগাইতেছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলেন পাখিরা রে ও দুনিয়ার কবুতর তোদের কত ভাগ্য ভালো রে, আমার নানার মাজার শরীফে 2টা ডানা হিলিয়ে আমার নানার মাজার জিয়ারত করছো, আর আমি তার আপন নাতি আমার নানার মাজার ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। একটু একটু করে এগিয়ে যায়। আমার হুসেন বলেন আমার বিবি আগে থাকবে, আজ আমার আগে সবাই থাকবে, সাকিনা সোগরা আব্বাস আমার সামনে, আমার কাসেম আব্বাস আলী আকবর আলী আসগার সবাই থাকবে আগে, সবার পেছনে গ্রানি করে আমি বাড়ি পর্যন্ত নিয়ে যাব। একটু যেতে 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 এমন একটা জায়গায় আসলো, ওই জায়গায় আমার ইমাম হুসাইন যেন দাঁড়িয়ে গেছে। এরা সবাই আগিয়ে গেছে, সব আগে চলে গেছে, মোটামুটি 20-30 হাতে গিয়ে গেছে। হঠাৎ করে আমার আলী আকবর বলছেন দেখি আমার আব্বাজান আসে কিনা। পেছন থেকে যদি তাকিয়েছে আমার আব্বাজি এক জায়গায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আমার নানার মাজার ছেড়ে আমার আব্বার কি মন যেতে চায় না? দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। এটাও নিজে লিখেছি, পড়েন আমার সাথে, ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও, দেখেতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব 2 নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিব 2 নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায়ে হাজিরে দিল, সুবহানাল্লাহ বলেন।
যারা যারা নবী পাকের রওজায়ে হাজিরে দিল শাফাত ওয়াজিব তাদের ওপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ শাফাত ওয়াজিব তাদের ওপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় নবী গো দিন কেটে যায় নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জোর করে একটা আওয়াজ দিয়ে চালিয়ে একবার মা ফুফু আম্মা দাঁড়াও 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 কেন কি হলো রে বলে আমার আব্বার বোধহয় শরীর খারাপ হয়ে গেছে দেখো 30 হাত দূরে আমার আব্বা দাঁড়িয়ে কাউকে কিচ্ছু বলে নাই শুধু দাঁড়িয়ে আছে আমি নিজের বাবার কাছে দৌড় দিয়ে গেলাম আব্বা আপনি এখানে দাঁড়ালেন কেন আর কাউকে কিছু না বলে চুপচাপ এখানে দাঁড়িয়ে আছেন বলো বাবা রে আগে যে যেতে মন চাইছে না বললো বাবাকে যেতে মন চাইছে না এই জন্যই দেখো ডান দিকে আমার মা ফাতেমার কবর আছে এবার সুবহানাল্লাহ বলেন তো আমার মা ফাতেমার তুরবাতে পাক আছে আমি চলে যাব এত শেষের বেলায় তোর দাদির কবরটা জিয়ারত করলে ডাকো রাতের বেলাতে তোমার মা বোনদের ডাকো সবকে আবার ওই রাতের বেলাতে ডেকে নিলেন তোমরা সবাই চলে এসো এই রাতের বেলাতে জান্নাতুল বাকিতে আমার মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত হবে সব ছোট্ট কাফেলা ঘুরে এসে জান্নাতুল বাকিতে মায়ের রওজায়ে তাহারে হোসেন পাক গিয়ে বসে গেলেন দুইটা হাত মার কবরে রেখেছেন মা তোমার হোসেনের আওয়াজ মা সেই তুমি কোলে নিয়ে বলেছিলে আমার নানার জবান থেকে শুনেছিলে ওই ডেট তারিখ আমার চলে এসেছে এই সামনেই মুহররম এই মুহররম মাসের 10 তারিখে আমি কারবালার মাঠে জান দিয়ে দেব মা ইমতিহান দেব পরীক্ষা দেব আমারে বিদায় দাও দাদারা ভাইরা আল্লাহর নবীর নওয়াসা ইমাম হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কবর থেকে আওয়াজ পেলেন সুবহানাল্লাহ বলেন মরা নয় জিন্দা বেটা হুসাইন যাও তোমার শাহাদাতে তোমার মা খুশি আমি তোমাকে দিল থেকে ইজাজত দিলাম চলে যাও কারবালা হযরতে হুসাইন মার রওজা থেকে হাত এখনো টানেনি মায়ের সঙ্গে কথা চলছে মা ফাতেমা তো জাহরা বললেন বেটা হুসাইন তোমার শহীদ হবে মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে আমি 9 তারিখ বৃহস্পতিবার রাত কারবালা থেকে তোমাকে আমি দেখে আসব বলা যাবে না সুবহানাল্লাহ
ইন্তেকাল হয়ে গেছে, কবরের ভিতরে আছে। ওই ফাতেমা বলতেছে তোমার শহীদ হবে 10 তারিখে শুক্রবারে, আর আমি তোমাকে 9 তারিখে আশুরা রাতে বৃহস্পতিবার রাতের বেলাতে কারবালাতে গিয়ে দেখে আসবো। কথা শুনে নিলেন। হোসাইন পাক বলেন যাক, আমার মা যখন যাবে একটা বার হয়তো আমি দেখতে পাবো। ভাইরা আমার মা বোনেরা, হযরতে মা ফাতেমা রওজায়ে পাকে চুম্মা দিয়া নিয়া জাইনামাকে বলছে চলো বাড়ির দিকে চলো। জাইনামা মায়ের রওজায় চুমা দিলেন। চুমা দিয়া নিয়া ওই ছোট্ট কাফেলা রাতের বেলাতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাবার পরে আমার হুসাইন পাক হুজরায় ঢুকে গেলেন। হুজরায় ঢুকে অল্প খাওয়া দাওয়া দিলেন। খাওয়া দাওয়া হলো রাতের বেলায়। আজ রাত সারা রাত বাবা ঘুম নাই, সারা রাত ঘুম নাই। এই জন্যে সকাল বেলাতে আমি এই দেশ ছেড়ে আমি কুফা দেশে চলে যাব। ও ভাইরা, আতরায় কাতরায় সারা রাত পার হয়ে গেল। ফজরের আজান মসজিদে নববীতে শোনা গেল। হুজুর আমার উঠলে, উঠার পরে টাটকা করে ওযু বানিয়ে দিয়া এবার নামাজে ফজর আদা করলেন। নামাজ পড়ে নেয়া ওই যাই নামাজে তাসবিহ তাহলিল করলেন, একটু সেজদা বসজদ হলেন, একটু মুরাক্কাবা করলেন। মুরাক্কাবা করে লিয়া আমার জিগারে গোসায় বোতল, আমার আলীর নূরে নাজার, আমার মা ফাতেমার নুরুল আইন, ইমাম আলী মাকামে ইমাম হুসেন বাইরে তাকিয়ে দেখতেছে। কেউ যদি আসে আমি তাকে বলবো আমার লাগেজটা রেডি করে দিতে। কেউ বাইরে আসেও না, আমার বলাও হয় না। হুজরায় বসে আছে আমার ইমাম হুসাইন। দেখা গেল আমার বোন জয়নাবা চলে আসছে। বোন এসো, আমার দুটো আরজি শুনে যাও, আমার কথা শুনে যাও। ভাইয়ের কাছে নিজের বোন চলে গেলেন। এটাও তো ফাতেমা জাগি, আমার ফাতেমার বেটি, আমার আলীর বেটি। বলল ভাই কি বলবো আমারে? বলে বোন এই একটা নাই দুটা নাই, ওই কুফা থেকে আমাকে 182 খানা চিঠি লিখেছে, বারবার করে আমারে ডাকতেছে। এই জন্য আমি কুফা দেশে আজকে চলে যাব ইসলাম প্রচারের জন্য। আমার একটা ব্যাগ রেডি করে দাও, একটা লাগেজ রেডি করে দাও। বলল ভাই ওই ব্যাগের ভিতরে আমি কি কি দেব একটু বলে দাও, আমাকে যা বলবা সেটাই ভরে দেব। বললে বোন ওই ব্যাগের ভিতরে সর্বপ্রথম আমার নবীজির আমামা মুবারক, আল্লাহর নবীর পাগড়ি মুবারকটা রাখবা। আর ওই ব্যাগের ভিতরে আমার মা ফাতেমার একটা দোপাট্টা আছে, ওই দোপাট্টাটাই মাঝে মাঝে রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজ পড়তে ওই দোপাট্টাটাও ভরে দেবা। ব্যাগের ভিতরে আমার দুটা জামা, একটাকে দুটা গেঞ্জি, দুটা পায়জামা এমনি করে ভরে দেবা। শোনো শোনো, আর বাইরে যেহেতু যাচ্ছি আমার হযরত আলীর তালোয়ার খানা, আমার আব্বার তালোয়ারটাও আমার কাছে দিবে। বেশ কিছু জরুরাতি জিনিস, দুটা পাঞ্জাবি, দুটা পায়জামা, একটা গামছা, নবী পাকের পাগড়ি, ফাতেমার দুপাট্টা, হযরত আলীর চেরা আর হযরত আলীর একটা তলোয়ার, সব ব্যাগে লোড করি। তলোয়ারটাকে বাইরে হাতে করে নিয়ে এসে ভাইয়ের কাছে দিয়ে দেওয়া হলো। ভাই তোমার লাগেজ রেডি, বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি যখন নিয়েছো, ইসলাম প্রচার যখন করতেই যাবো বলছো, সব রেডি করে দিলাম। পাক হুসাইন বলতেছেন বোন সবই যখন করলা তো শেষ কাজটাও তুমি করে দাও, একটা ঘোড়া এনে দাও। বলেন সুবহানাল্লাহ। তোমার হাত দিয়ে সব গালাই হোক। ফাতেমার বেটা যাবে, ফাতেমার বেটি সাজিয়ে দিয়েছে।
ঠিক আছে তাহলে দাঁড়াও ভাই, আমি যাচ্ছি আর তোমার জন্য ঘোড়া নিয়ে আসছি। ইমাম হুসাইন ইন্তজার করতেছেন। বোন চলে গেল। 5 মিনিট লাগবে না, 2 মিনিটের জায়গায় 5 মিনিট লাগবে, কিন্তু না 10 মিনিট হয়ে গেল, আসে না। 15 মিনিট হয়ে গেল, আসে না। 20 মিনিট হয়ে গেল, বোন আমার আসে না। দেখা যাচ্ছে 20 মিনিট পর একটা নাই 2টা ঘোড়া আনছে। সুবহানাল্লাহ বলেন। কটা ঘোড়া? 2টো। বোনকে বসে, হরে বোন তোমাকে বললাম একটা ঘোড়া নিয়ে আসতে, আর তুমি 2টা ঘোড়া নিয়ে এসেছো। আমি 2টা ঘোড়া কি করব? জাইনাবা বলছেন ভাই আগে আমাকে ক্ষমা করে দাও। কেন, কি হলো, তুমি আবার কি ভুল করলে? বলছে ভাই গো, ঘোড়া টানতে দেরি হয়েছে, এর জন্য ক্ষমা চাচ্ছি। ও ইবনে হায়দার, ফাতেমার বেটা, তুমি ভাবতেছ আমি কিছুই জানি না। তুমি যেমন ফাতেমার বেটা, আমিও তেমনি ফাতেমার বেটি। তোমার দেহে আলীর খুন দৌড়াচ্ছে, আমার দেহেও আলীর খুন দৌড়াচ্ছে। তুমি আজকে চলে যাওয়া কুফা, আর এই কুফা দেশে তোমার শহীদ হয়ে যাবে মুহররমের 10 তারিখে। তুমি ভাবছো আমি কিছু জানি না। ভাই গো, এই জন্য দেরি হলো, 2টা ঘোড়া এই জন্য নিয়ে আসলাম। ওই কুফা দেশে যখন তোমাকে শহীদ করে দেবে, তোমার লাশের কাছে পাহারা দিবে কে? ওই যে লাশের কাছে সারা রাত ধরে জোগাবে কে? এই জন্য তোমার সাথে আমি যাবার জন্য রেডি হয়ে গেছি। কাপড় চোপড় পিনতে, সালোয়ার পরতে, এই আপনার বোরখা গায়ে দিতে আমার 20 মিনিট দেরি হলো, এই জন্য আমারে ক্ষমা করে দিও। একটা ঘোড়ায় তুমি যাওয়া, আর একটা ঘোড়ায় আমি যাব। সকালবেলাতে ইমাম হুসাইন বসে, বোন রে তুমি বুঝেই গেছো, তোমাকে তাহলে আরো মানা করা যাবে না। চলো ভাই আর বোন দুজনাই যাবে। আলী আসগারকে কোলে নিও। আমার শহরে বানো বলতেছেন ওই কুফা দেশে আমার স্বামীর সাথে আমিও যাব। সুবহানাল্লাহ। কাসেম আব্বাস বলে আমি যাব, আউনে মোহাম্মদ বলে আমি যাব, হুর বলতে আপনার ওই গানে আব্বাস বলছেন আমি যাব। সবকে নিয়ে যাবে আলী আসগার, আলী আকবার যাবে। আমার হুসাইন বললেন সবাই সঙ্গে হয়ে যাও। 72টা জানেসার রেডি হয়ে গেল। আমার সাকিনাও রেডি হয়ে গেছে, সুগরাও রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ তো হুসাইন বলতেছেন বেটে সুগরা রে, সবাই যাবে সাথে, কিন্তু তোমাকে আমি সাথে নিয়ে যাব না। এই জন্য নিয়ে যাব না, তোমার শরীরে অনেক জ্বর লেগে আছে। জ্বরের বেটিটাকে যদি নিয়ে যায়, কখন ঘোড়া উঠে থেকে পড়ে যাবে। সুগরা তুমি মদিনায় থেকে যাও, আর জ্বর যদি বেড়ে যায় তাহলে আমার নবীজির মাজার শরীফে যাইও, একটু হাজিরে দিও। সুগরা বলেন আব্বা গো, আপনার সাথে মা যাচ্ছে, আপনার সাথে ফুফু যাচ্ছে, আমার আলী আকবার আলী আসগার যাচ্ছে, কাসেম আব্বাস যাচ্ছে, আপনার সাথে আমার ফুফায়তো ভাই আওনে মোহাম্মদ যাচ্ছে। আব্বা জান, আমার যদি জ্বর বেড়ে যায় মাথায় ঠান্ডা পানি ঢালবে কে? আব্বা, আমি আপনার কথা অমান্য করি না, তবে একটা কথা মানেন, আর সবাই যাচ্ছেন জানো, আমার মাকে আমার কাছে রেখে দাও। হুসাইন বললেন তোমার মাও থাকবে না, আমার সাথে যাবে। বলে আব্বা তাহলে আমার বোন সাকিনাকে রেখে যান। 2 বোনে গলা ধরে ধরে আপনাদের জন্য কাঁদবো। বলে সেও থাকবে না। বলে আব্বা তাকে যদি না রেখে যান, আমার 6 মাসের শিরকওয়ার দুধের বাচ্চাটাকে আমার করে দিয়ে যান, আমি আমার আলী আসগারকে দুধ খাওয়াবো। আমি গরু ভয়েসে আমি তোমার দুধ খাওয়াবো, আমার কাছে রেখে যান। বলে
নারী আসগার দুধের ছেলেও থাকবে না। মারে কান্দিস না, শুকরা কেন্দে পাগলিনী হয়ে যাচ্ছে। আমার হুসাইন কাছে গেলে সবাই আপনার কাপড় চোপড় পরে রেডি হয়ে গেল। আজকে কারবালাই যাবে, ঘর বাড়ি উজাড় করে দেবে আমার হুসাইন, ইসলামের জন্য বেটা বেটি দিয়ে দেবে হুসাইন। আজকে ওই কারবালাই কোরআন বাজাবার জন্য যাচ্ছে হুসাইন। সবাই উট ঘোড়াতে চড়ে নিল, সবাই রেডি হয়ে গেল। আমার হুসাইন দেখলেন মেয়েটা বোধহয় বাঁচবে না, শুকরা শুধু হালতেছে জ্বরের জ্বালায়। আমি বললাম শুকরা যাও বাড়ির ভেতরে যাও, শুকরা বাড়ির ভেতরে যাও, বিছানায় শুয়ে যাও। বলে বাবার কাছ থেকে আমার বাপ চলে যাচ্ছে, কেমন করে আমি বিছানায় ঘুমাতে পারি? আব্বা গো, একটু আমার বাপকে শেষ দেখা দেখিলেই আমার দাদারা আমার ভাইয়েরা আর শুকরা সাহস পাচ্ছে না। ইমাম হুসাইন আলী আকবরকে ডাকলেন, এ দাঁড়াও। আলী আকবর 18 বছরের নওজোয়ান বেটা আব্বার কাছে গিয়ে হাজির। আব্বা গো, আমারে কি বলছেন? বলে আলী আকবর, তোর বোনের মাথায় হাত দিয়া একটা ওয়াদা কর আর বল শুকরা রে কান্দিস না, আমি তোকে 1 মাস পরে এসে নিয়ে যাব। এটা নবীজির দোলারা, আমার নবী বংশের ছেলে, নূরি ছেলে। আলী আকবর জিন্দেগিতে মিথ্যা বলে না, হোসেন কোনোদিন ঝুট বলে না, হাসান মিথ্যা বলে না, ফাতেমা ঝুট থেকে পাক, আলী মুর্তজা ঝুট বলেনি, নূরের নবীতে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলেনি। আমার আল আমিন নবীর নওয়াসার বেটা আলী আকবর আব্বার কথাই নিজের বংশধরার মাথায় হাত দিয়ে দিল। কান্দিস না শুকরা রে, আমি তোর ভাই ওয়াদা করলাম, আমি তোমার ভাই ওয়াদা দিলাম, 1 মাস পরে আমি আসবো আর এসে তোমার নিয়ে যাব। আমরা যেখানে থাকবো, আমার বাপ মা যেখানে থাকবে, ওই জায়গায় তোমাকেও নিয়ে যাব। শুধু একটু জ্বরটা কমতে দাও, তোমার জ্বরটা ভালো হোক। শুকনা বলল, আমি আর ভাইয়ের সাথে তর্ক করবো না, আমি কিন্তু আশায় থাকবো ভাই, আমি কিন্তু রাস্তা দেখবো ভাই, আমি কিন্তু তোমার রাস্তা চেয়ে থাকবো ভাই। আমার আলী আকবর আসবে, আমার ভাই আপন ভাই আলী আকবর এসে 1 মাস পরে আমার নিয়ে যাবে। বাইরে এই আশায় আমি বনে থাকবো। দরজায় দাঁড়িয়ে গেল সগরব হুসেন, অর্ডার দিলেন সব চড়ে লাও, উট ঘোড়ার পিঠে চড়ে লাও। এখন লাইন ছুটে যাবে, এখন লাইন চলে যাবে। আর সগরা দাঁড়িয়ে তো হয়ে তাকাচ্ছে। তবে আমি আর আমার কানে একটা আওয়াজ আসলো, এটা শাহিদ ইবনে শাহিদে লেখা আছে। একটা মহিলা 80 বছরের বয়সের ওপর, প্রায় 85 বছর 90 বছর বয়স, মাথার চুল পেকে গেছে। এই মেয়েটা চিৎকার করছে, ইয়া ইবনে হায়দার, ইয়া ইবনে হায়দার, ও আলীর ছেলে গো, ও আলীর ছেলে, একটু দাঁড়িয়ে যান, রুখে যান। হযরত আলীর বেটার কানে আওয়াজ আসলো, আমার আব্বার নাম ধরে আমাকে কে যেন ডাক দেয়। আমি যেন তাকিয়ে দেখলাম মেয়েটা আমার কাছে আসলো, আসার পর আমারে সালাম দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, মা কে তুমি, কোথায় বাড়ি? ইনি বললেন, ওই তো আমি হলাম আব্দুল ওহাব জোহরি, আমি হলাম আব্দুল ওহাব কালবির মা। ও আব্দুল ওহাবের মা, ওই স্বামী পাহলওয়ানের মা, ওই তুর্কি পাহলওয়ানের মা? বলে হ্যাঁ, আমি হলাম আব্দুল ওহাব কালবির মা। ওই আব্দুল ওহাবের মা, কিছু বলবা? বলতেছেন, হ্যাঁ হুজুর, আমি কিছু বলার জন্য এসেছি। বলো মা, কি বলবা? বললো, হুজুর 10টা মিনিট দাঁড়ান, আমার বেটা আসছে, আপনার সাথে কারবালাতে শহীদ হওয়ার জন্য রেডি হচ্ছে। জোরে বলেন। একটু দেরি হচ্ছে, এর জন্য ক্ষমা প্রার্থী। কেন দেরি হচ্ছে জানেন? আমার বেটার আজকে শুধুমাত্র 15 দিন বিয়ে দেওয়া হলো, বাড়িতে নতুন বউ আছে, বেটার সাথে বৌমার সাথে টুকঝোক লেগে গেছে। হুজুর বললেন, কেন বৌমাকে যেতে দিতে চাইছে না? আব্দুল ওহাবের মা মাথায় পাকা চুল নিয়ে বলছে, না হুজুর, কেউ কাউরে বাধা দেয় নাই। আমার বৌমা বলতেছেন, শেষ দেখা
হুসাইনকে আমিও একবার দেখতে চাই। আমার বৌমাও যাবে, আমার ছেলেও আপনার সাথে যাবে, আর আমি রেডি হয়ে চলেই এসেছি। ঘুরে বাড়ি যাব না, আপনার শাহাদাতে আমি দেখব, শেষ নবীর বাণীটা আমি মিলিয়ে দেখব হুজুর। এই জন্য আমি আপনার কাছে এসে আমি দাঁড়াতে বললাম, বউয়ের জন্য একটা ঘোড়া, বেটার জন্য একটা ঘোড়া, মার জন্য উঠনি সমেত। এবার আবার 3টা উট লাইন দেওয়া হলো, সবাই উঠে চড়ে লিয়া জীবনের মতো মদিনা ছেড়ে দিচ্ছে। এই মদিনায় আমার ইমাম হোসেন কোনদিন আর আসবে না গো। আর যাদেরকে আল্লাহর ফেরেশতা যাদের দোলনা চালাই রে, যাদের কান্না চুপাবার জন্য জিবরাইল ফেরেশতা, ওই হুসাইন আজ নানার মাজার ছেড়ে দিয়ে, নিজের মার কবর ছেড়ে দিয়ে এই শেষবারের মতো চলে যাচ্ছে। আজ তাকিয়ে দেখো, আপনার রাস্তা ঘিরে একদিকে মেয়েদের লাইন, একদিকে ছেলেদের লাইন, তাত্তি হয়ে দেখছে। তারা বলছে আজকে আমাদের দেশ থেকে ইমাম হুসাইন চলে যাচ্ছে, তো মনে হচ্ছে মদিনার খুশি চলে যাচ্ছে। আমাদের দেশ থেকে ইমাম হুসাইন চলে যাচ্ছে, মনে হচ্ছে মদিনার দৌলত চলে যাচ্ছে। আমাদের দেশ থেকে ইমাম হুসাইন চলে যাচ্ছে, তো মনে হচ্ছে আপনার দৌলতে ঈমান চলে যাচ্ছে। লাগামে টান দেওয়া হলো, আর সবার উটগুলো আগে বাড়তে লাগলো। রক্ত দেওয়ার জন্য, নিজের বেটা বেটিকে উজাড় করে দেওয়ার জন্য যাচ্ছে, আর 56 বছরের নবীর কথা রাখার জন্য যাচ্ছে। দেশ বাড়ি ঘর ছেড়ে দিয়ে যেমনি লাগামে টান পড়ে যাওয়া, আপনার ইমাম হোসেনের দুল দুল আগাতে লাগলো। প্রত্যেক মানুষের সবারই যেতে লাগলো গো। হাজার হলো মা, সগরা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস ধরে দেখছে। বন্ধুরে আমার ভয়রা, মুহারিকায়ে কারবালা বলে একটা উর্দু কিতাব, ওই জীবনের কিতাবে লেখা আছে, দাঁড়িয়েছিল সগরা, ধরাম করে যেন আপনার দরজায় পড়ে গেল। যেমনি পড়ে যাওয়া, মা অজ্ঞান হয়ে গেছে। হাজার হলো মা, ঘোড়া থেকে এমনি করে শেষ বিটিকে একবার দেখলি, আমার মেয়েকে দেখলি, তাকিয়ে যদি দেখতেছেন মা আমার দরজায় পড়ে আছে, শেহেরবানু বলো দাঁড়াও গো, একটু দাঁড়াও, আমার মেয়েটাকে একবার দেখে আসে। ওর থেকে নিচে নেমে গিয়া আর সগরার কাছে যাওয়া হলো। সগরার মাথায় হাত বোলালেন, সঙ্গে সঙ্গে সগরা জ্ঞানে চলে এলো। মনে হলো মার হাতের ছোঁয়া লেগে আধা জ্বর ভালো হয়ে গেল। চোখ মুখে হাত বুলিয়ে, কান্দিও না মা, যাও ভেতরে গিয়ে আরাম করো। আবার গিয়া নিজের সবারিতে চললেন, চলতে লাগলো, ঘোড়া চলতে লাগলো, চলে যায় চলে যায় চলে যায়। সগরা বাড়ির ভেতরে নিজের আপনার চারপাইতে তড়ির খাটে গিয়ে শুয়ে গেলেন। একটু যাওয়াতেই দেখা গেল সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। রাস্তার মাঝে এমনি করে আগাড়ি ঘিরে দাঁড়িয়ে গেলেন নওয়াসাই রসুল, সিফতে পয়গম্বর লালে ফাতিমা, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। এই মানুষটার নাম হলো নাইম। আল্লাহর নবীর নওয়াসা বলে নাইম রে, আগাড়ি ঘেললে কেন, কি হয়েছে? বলল হুজুর আমার মন বলছে আপনি মদিনা ছেড়ে দিয়া কুফার দিকে রওনা হয়েছে। খবরদার কুফা যাবেন না, কুফা দেশের লোকজন ভালো লাগে। হুজুর দাঁড়ান, ঘুরে বাড়ি চলেন, খাই না খাই মদিনায় পড়ে থাকবে, আপনাকে দেখবো, আপনাকে দেখবো, আর আপনারে দেখলে মনে হয় আমার আখেরি নবীরেই দেখতেছি। এই জন্য চলেন, খুলে বাড়ি চলেন। হযরত ইমাম হুসেন বললেন নাইম, আল্লাহ তোমার ভালো করবে, বাড়ি চলে যাও, আমাকে না গেলে যে পরীক্ষা দেওয়া হবে না রে, আমার কাজটা যে অন্যজনা করতে পারবে না রে, আমি যাই। যাও, আল্লাহ তোমার ভালো করবে। আপনার আবার যেতে লাগলো, যেতে 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 আর একজন সামনে দাঁড়িয়ে গেল। এই মানুষটার নাম কেতাবে লেখা আছে ফারুক।
নাম বললাম, খাকে কারবালায় লেখা আছে। ফারজক বলে হুজুর দাঁড়ান, একটাবার আপনার চেহারাটা আমি ভালো করে দেখেলেই। লাগাম টেনে দাঁড়িয়ে গেলেন। ফারজক বলতেছেন, হুজুর বুঝি আপনি কারবালার দিকে যাচ্ছেন, কুফা যাচ্ছেন? এ শিবতে পয়গম্বর, আপনার পা দুটাই আমি মাথায় নিয়ে বলি, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নুরানি কদম দুটো আমি মাথায় নিয়ে বলছি, ওই দেশে যাবেন না। দেশের মানুষ ভালো নয়, ধোঁকাবাজ, দাগাবাজ, বেবাফা। ওই দেশে আপনি যাবেন না। ঘর পর আত্মীয় স্বজন নিয়ে যাচ্ছেন, ওখানে গেলে বিপদ হয়ে যাবে, জানের খাতরা হয়ে যাবে, এই জন্য ওই দেশে যাবেন না। ইমাম হুসাইন বলতেছেন, ফারুক রে, আল্লাহ তোমার ভালো করো, আল্লাহ তোমার ভালো করবে। ওই ফারুক, ওই দেশে না গেলে যে আমার হবে না রে, ওই দেশে আমারে যেতেই হবে। আজ থেকে 56 বছর আগে আমার দয়ার নবী বলে গেছে, হুসাইন মুহররমের 10 তারিখে কারবালার মাঠে তোমাকে জান দিতে হবে। হুসাইন যদি জান দেয় তাহলে সারা দুনিয়ার মুমিনের জান উঁচা হয়ে যাবে। দুনিয়ার মুসলমানের ইসলামের পরচম, ইসলামের ঝান্ডা উঁচা হয়ে যাবে। ফরজক আল্লাহ তোমার ভালো করো, বাড়ি যাও, বাড়ি যাও, যাও, আমার জানে ইমতিহানে পাস হয়। কারো কথা না শুনে একবারে নবীর দিকে খেয়াল করে, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর নবীকে গাওয়াহ করে ইমাম হুসেন নিজের মাথায় নূর নবীজির মুখড়িখানা বেঁধে এলিয়া একবারে চলতে লাগলেন। তাকিয়ে দেখো, মদিনার লোকেরা সারিবদ্ধ হয়ে দেখছে, হুসেন চলে যাচ্ছেন, লালে ফাতেমা চলে যাচ্ছেন, আলী নূরে নাজার চলে যাচ্ছেন। দেখো দেখো তাকিয়ে, আজ চলে চলে গো, চলে হুসেন কারবালারি পথে। হুসেন চলে চলে গো, চলে হুসেন কারবালারি পথে। ওরে জবানে দরুদের মালা, নবীর পাগড়ি মাথে, চলে হুসেন কারবালারি পথে। হুজুর চলে চলে গো, চলে হুসেন কারবালারি পথে। সব দুয়ারকে পিছে রেখে, অনেক মুসিবত পিছনে ফেলে, चारों दीवार चीरता हुआ इमाम हुसैन आगे बढ़ले। ইতিহাসে লেখা আছে, দুনিয়া থেকে তো চলেই যাব, তো যাবার টাইমে একবার মক্কা হয়ে যাই, একবার শেষ তওয়াফটা কাবা ঘরে করে তারপরে আমি কারবালার দিকে ঢুকবো। তো মক্কা শরীফে ইমাম হুসাইন পৌঁছালেন, তো মক্কার লোকেরা ফেদা হয়ে গেল। আরে বাবারে, আমাদের দেশেরই মানুষ আবার আমাদের দেশে ফিরে এসেছে, আর আমরা হুসাইনকে যেতে দেবো না। হুসাইন বলে, আমাকে থাকাই হবে না। ওই মক্কা শরীফে কাবার তওয়াফ করে, মক্কার কাজ শেষ করে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার দিকে রওনা হলেন। এবার কেমন ভাবে যাচ্ছে এটা শুনিয়ে দিই আপনাকে। 72 বা 82 জন জানে সাথ। তো ওই 82 জনের ভেতরে 41টা আগে আর 41 জন পিছে। ইমাম হুসাইনের ঘোড়াটা ঠিক সবারই মাঝখানে আছে। কেন জানেন? কেউ যদি বিপদে পড়ে ঝট করে আমি নেবে তার কাছে যেতে পারবো। নেতা নেতা আর আজকালকার নেতা দেখেছে, আর এক নেতা আর এক নেতার সাথে যদি কোলাকুলি করতে যাই, বোকাবুকি, হ্যাঁ, বুক এমনি করে 2 হাত দূরে থাকবে, পেট এত মোটা হয়ে গেছে, মানে বুক ঠেকবে না।
ইমাম আলী মাকাম বলেন পিছুকার মানুষগুলোকে যেন দেখতে পাই, সামনেকার মানুষগুলাকেও যেন দেখতে পাই। চলছে, চলে যায় চলে যায় চলে যায়। সব বাড়ির মুখে শোনা আছে কোফা দেশের মানুষ ভালো না, দাগাবাজ, ফেরেববাজ, বেওয়াফা। এইভাবে যেতে 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 এমন একটা জায়গা চলে আসলো, মোটামুটি কারবালা ঢুকেই যাব 2-1 ঘন্টার ভেতরে। ইমাম পাক ভাবছেন ঢুকে যাব, চলে আসবো, কিন্তু এমন একটা জায়গা, সন্ধ্যা লেগে গেছে, সূর্য পাটে বসে গেছে, একটু পরে ডুবে যাবে, মাগরিবের সময় হয়ে যাবে। এখনো সূর্য ডুবেনি, অস্ত যায়নি, কিন্তু পাটে বসে গেছে, লাল লালিল ধারণ করে সূর্য ঠিক পাটে বসে আছে। এই রকম সময় একটা জায়গাতে সব বাড়ির উট ঘোড়াগুলো দাঁড়িয়ে গেল। বলেন একবার সুবহানাল্লাহ। কেউ লাগাম টানেনি, বারণও করেনি, থাক থাক দাঁড়া দাঁড়া রয়ে যা, এই কথাও কেউ বলেনি। এমনি আচানক সব বাড়ির উট ঘোড়া দাঁড়িয়ে গেল। ইমাম হুসাইন বলেন ভালোই হলো, 1 ঘন্টা বা আধা ঘন্টা আছে রাস্তা, কুফায় ঢুকে যাব। দাগাবাজ মানুষ, ফেরেববাজ মানুষ, যদি কেউ আমাদেরকে দেখে তীর মেরে দেয় তো আমার ঘোড়াটা সবারই আগে দিয়ে বার, তীর যদি এসে লাগে তো আমাকেই যেন লাগে। আমরা লোকাই, আমাদের নেতারা লোকাই, পাবলিক মরে যাচ্ছে, যাক খুন হয়ে যাচ্ছে, যাক চাহে ও যে পার্টিরই হোক না কেন, নিজে মরতে কেউ চাই না, পাবলিককে হুলিয়ে দেয়, আগিয়ে দেয়। আর পাবলিকও সেই খ্যাপা মানুষ, বুঝেছেন? ওকে বলেছে 100 টাকা লিস, রাতে গিয়ে খেয়ে নেবে কিছু। ও তখন আপনি যদি 100 কি 500 হাতে ধরিয়ে দেন না, আপনি যা বলবেন ইলেকশনের টাইমে তাই করবে। ন্যাংটা হচ্ছে লাচে ল্যাংটা হয়ে, বুঝেছেন? এত বড় বিয়াদব। আরে ভোট আছে, ভোট দাও, যাকে ইচ্ছা তাকে দাও, ধরার নাই, বলার নাই, যাকে মন চাইবে। কেন গণতান্ত্রিক দেশ? হ্যাঁ, আমাকে ন্যাংটা হেলাস থেকে বলিছে। এই যে মহরম যাচ্ছে, কিছু কিছু মানুষ হাতে বেলেট নিয়ে হ্যাঁ, তোমাকে কে মারতে বলেছে বুকে বেলেট? ছুরি কে মারতে বলেছে পিঠে? কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে যে তুমি বেলেট মারো, চাকু মারো, মাথা ফাড়ো? হ্যাঁ, এটা তুমি করো, হোসেনের জীবনী করো, হোসেনের চর্চা করো, জারি যদি গাহো, ঢোল ডাঙ্কা না বাজিয়ে চুপচাপ বসে হোসেনের জারি গাহো, এতে সওয়াব আছে, নেকি আছে। হ্যাঁ, হোসেনের মানকাবাত পড়ো, সওয়াব আছে, নেকি আছে। কোরআন শরীফের তেলাওয়াত করো, হোসেনের নামে খিচড়া করো, হোসেনের মিলাদ করো, হোসেনের চর্চা করো, ইয়াউমে আশুরা পালন করো, এগুলোতে নেকি আছে। আল্লাহর রহমতে মেলা জায়গাতে ঢোল ডাঙ্কা বাজা বন্ধ হয়ে গেছে। দুড়ুম দাঁড়াম, আগে যুগে তো চাঁদ উঠলে সেই খেলা, সেই খেলা, লাঠি খেলা জায়েজ আছে, লাঠি আপনি খেলতে পারেন সিহাত ভালো রাখার জন্য, কিন্তু বাজনা বাজানো হারাম, বাজনার তালে তালে ড্যান্স করা, লাচা, এগুলো হারাম, এগুলো করবেন না। আপনি হোসেনের গিরিয়া জারি করেন, হোসেনের চর্চা করেন, এগুলো সব জায়েজ আছে। তো দাঁড়িয়ে যখন গেল, পাক হুসাইন বলেন এবার আমার ঘোড়াটা আগে দেই, আমার আগে দেখি, যদি তীর লাগে, তীর যদি মারে, ওই তীরটা যেন আমার শরীরে লেগে যাক। সুবহানাল্লাহ বলেন। লাগামটাকে এমনি করে ডান দিকে কাটিয়ে ঘোড়াকে বলছে চল, আগে চল। তো লাগামের সাথে মুখটাই ঘুরেছে, ঘোড়ার পা উঠেনি। হ্যাঁ, হুসাইন পাক বলতেছেন ঘোড়া তো যাবে না। তাই বাঁ দিকে দেখি, বাঁ দিকে টানছে, ঘোড়া হিলছে না, শুধু মুখটা এদিক ওদিক হচ্ছে, এক ধাপ আগে বাড়ছে না। চাবুক মারা হলো, ঘোড়া আগে যাচ্ছে না, বারবার এদিক ওদিকে টানা হচ্ছে, ঘোড়া আগে যাচ্ছে না। ইমাম আলী মাকাম বুঝতে পারলেন আমার ঘোড়া আগে আর যাবে না, মনে হচ্ছে ঘোড়ার পা বালিতে পুঁতে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরাতে আব্বাস আলম বারদারকে বলতেছেন, আব্বাস ভাই আমার, তোমার ঘোড়াটা আগে নিয়ে যাও তো। আচ্ছা, তীর যদি লাগে তো আমি জানবো আমারই এলাকায় ভাইকে লেগেছে নাকি, বলছেন কেউ কিছু বলতে পারবে না। আব্বাস বলছে ভাই আমার ঘোড়াও তো হাঁটতে পারছে না। আব্বাস যখন এই কথা বললেন, নিচেরই রক্তের জিনিস আমার বড় ভাইয়ের আমানত দেওয়া বেটা হযরতে ইমাম কাসেমকে বলা হলো, ভাতিজা তোমার ঘোড়াটা আগে নিয়ে যাও তো। বলছে চাচা আমার ঘোড়াও হাঁটতে পারছে না। রে
আমার হাঁটছে না, আব্বাসের হাঁটছে না, কাশেমের হাঁটছে না। আলী আকবর বলে আব্বু, বলে তোমার ঘোড়াটা আগে নিয়ে যাও তো, কেউ যদি তীর মারে জানবো আমার নিজের আপন বেটা, আমার মাঝেলা বেটা 18 বছরের নওজওয়ানকেই তীর লেগেছে, যাও। আলী আকবর বলছে আব্বা আমারটাও হাঁটছে না, আমি চেষ্টা করছি। হ্যাঁ আপনি কথা যে বলছেন আমি চেষ্টা করছি, ঘোড়া কিন্তু আগে যাচ্ছে না। ইমাম আলী মাকাম বললেন আলী আকবর এটা কোন জায়গায় আসলাম রে, বোঝা যাচ্ছে না, তবে একটা কথা শোনো, একটু দেখলে এটা কোন জায়গা, ঘোড়া কেন আগে বাড়ছে না, সকলের ঘোড়া কেন আগে যাচ্ছে না, নিচে নেমে যা, নিচে নেমে গিয়ে এই দেশের নাম, এই দেশের এই গ্রামের নাম একটু মানুষের কাছে জেনে নাও, যে দেশটার নাম কি। আলী আকবর নিচে নেমে গেলেন, নিচে নেমে গিয়া মানুষের পাত্তা নাই, কাকে বাজে গায়ে কাকে জিজ্ঞেস করে হাঁটতে হাঁটতে একটু ফারুকে গেলেন, কিন্তু হুসাইন টানাটানি করতেছে, টানাটানি করে ঘোড়া যদি পায়চান ডানে চলে যায়, ঘোড়া চলছে না, আপনার এটা হেন বাবা বাবা দুই পায়ে মনে হচ্ছে পদে আছে বাবা রে। হুসাইন পাককে হেল্প করার জন্য, ঘোড়ার পা দুটাকে তোলার জন্য, আপনার মাদ্রাসার জন্য 5টা ব্যক্তি 500 করে টাকা দিতে পারবেন। দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো তোরা, হনা নবীর দেবানা, আসে কমো মিনের ঠিকানা, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা, জালালুদ্দিন সেবতে 75 বার দেখল নবে যে, এতবার দেখিয়াও তাহার তৃপ্তি কেন মেটে না, আসে কমো মিনের ঠিকানা, মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা। নবীর প্রেমে পাগল হলো হাজিরাতে এসে করো রে, নবীর প্রেম বুকেতে নিয়ে পাইল জো বাখানা, আসে কমো মিনের ঠিকানা, মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা। নবীর একজন সাহাবী হযরত আবু বকর সে দেখে, নবীকে ভালোবাসিয়া নবীর কাছে আসতানা, আসে কমো মিনের ঠিকানা, মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা। নবীর একজন সাহাবে হযরত বেলাল হাবশী, এত কষ্ট সহ্য করেও নবীকে যে ভোলে না, আসে কমো মিনের ঠিকানা, মদিনা আসে কমো মিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো তোরা, হওনা নবীর দেওয়ানা, আসে কমো মিনের ঠিকানা, মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা। হযরত আলী আকবর এক এক কদম করে যাচ্ছে, কাকে বা জিজ্ঞেস করি, এখানে তো কোনো নামটা লেখা নাই, রাস্তা তো মেলা তো সাইনবোর্ড থাকা, তো সাইনবোর্ডও তো পাচ্ছি না, দেশের নাম কি সময়হীন। ভাইরাই আমার দাদারা বলল এই জায়গার নামটা কি আছে, ওই দেখো আমার নবীজির নওয়াসার বেটা, আমার হুসাইন মুর্তাজার ছেলে আলী আকবর এই জায়গার বাবা তালাশ পেয়ে গেছে। একবার বলেন তো সুবহানাল্লাহ। এই গ্রামের নাম পেয়ে গেছে, কাউকে জিজ্ঞাসা করেনি, আর কোনো মানুষের সাথে কথাবার্তা বলেনি। ওই সামনে একটা টিন কেটে গোল করে সাইনবোর্ড টাঙায় আছে, ওই সাইনবোর্ডে এই জায়গারে বাবা নাম লেখা আছে।
আলী আকবর তাকিয়ে দেখলেন জায়গার নামটা আরবি ভাষায় লেখা আছে। পড়েলে মনটাকে মশমশা করে নিয়ে চলে আসে নিজের আব্বার কাছে। মা বোনেরা, আমার ভাইয়েরা, আহলে বায়াতের মেয়ে ছেলে সবাই ঘোড়া উঠে বসে আছে। আলী আকবর এসে আব্বার ঘোড়ার নিচে যেন দাঁড়িয়ে গেলেন। হুসাইন বলে, বাবা রে, ও আলী আকবর, এ জায়গার কি তুমি নাম পেলে? বলল, আব্বাজান, এই জায়গার ঠিকানা পেয়ে গেছি, গ্রামের নামটাও পেয়ে গেছি। বলে, বাবা বলে দাও, একবার নামটা শুনিয়ে দাও। এই জায়গায় উট ঘোড়া কেন দাঁড়িয়ে গেল রে? এই জায়গা সব উট ঘোড়া কেন দাঁড়িয়ে গেল? বল, নামটা বল। আমার আলী আকবর 18 বছরের ইমাম হোসেনের বেটা বলছেন, আব্বা গো, এই জায়গাটার নাম হলো কারবালা। ভাইরা, ইমাম হুসাইন যখন শুনলেন যে এই জায়গাটারই নাম হলো কারবালা, কারবালা নামটা শুনে জমগুলো খাড়া হয়ে গেল। তাহলে ঘোড়া কেন আগে যাবে? আমাদের সবারই কেন আগে যাবে? আমরা তো মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছি, আমরা তো আসল জায়গায় চলে এসেছি। ভাইরা, আমার মা বোনেরা, ও দেখো নহরে ফোরাত মৌজ মারছে, ফোরাতের পানি। আমার ইমাম হুসাইন বললেন, ও গো, সবাই মিলে নিজের সওয়ারি থেকে নিচে নেমে যাও। নিচে নেমে গিয়া ওই দেখো সামনে লাইন দিয়া আহলে বায়াতের শিবির স্থাপন করো। আপন ফ্যামিলির হাতের পাল্টাঙ্গো। ভয়েরা দাদারা, এরা তিরপাল টাঙা টাঙে করছে। আর একটা ইয়েজিদের লোক, ইবনে জিয়াদের লোক এসে আমার হুসাইনের সাথে কথা বলছে। আপনার চেহারাতে তো নূর ভরা, আপনার নাম কি? ইনি বললেন, আমার নাম হলো হুসাইন, আমার বাবা নাম হলো হযরত আলী। ও, আপনি ইমাম হুসাইন? বলে, হ্যাঁ। কিন্তু এই লোকটা হুসাইনকে ভালোবাসে না, ই হলো এজিদের গোলাম। ওই যে ইবনে জিয়াদের পাচাটা। কথাটা শুনেলে আজ হুসাইন আমাদের কারবালায় চলে এসেছে। খবরটা ইবনে জিয়াদের কানে ধরে দিয়ে দেওয়া হলো। ইবনে জিয়াদের কাছ থেকে এজিদের কানে হুসাইন আমাদের কারবালায় চলে এসেছে। আপনার আহলে বায়াতের একটা দাস্তা, একটা দল, এতে মায়েরা আছে, ভাইয়েরা আছে, কচি কাঁচায় আছে, এতে 6 বছরের সাকিনা আছে, 9 বছরের আউনে মোহাম্মদ, 10 বছর নয় 10 বছরের আউনে মোহাম্মদ আছে। ওই যে ইমাম মুসলিমের মেয়ে আছে, ইমাম হাসানের বেটা আছে, সুবহানাল্লাহ, ইমাম হাসানের বেটিও আছে। ইমাম হুসাইনের ঘর পর আত্মীয় স্বজন নিয়ে এ কারবালার মাঠে তারা চলে এসেছে। হুজুর, এখন কি করব? এজিদ বলে পাঠাইলো 500 পহরা বসিয়াতে গেটে, হুসাইন যেন মদিনায় পালাতে না পারে। আগামীকাল এদের ফয়সালা হবে, কি করব না করব আগামীকালকে এই কথা হবে। অন্তত 500 পহরা ওই রাস্তায় বসিয়ে দাও। মা জয়নব, আমার লাডলি ফাতেমা, আমার আলীর নূরে নাজার হযরতে যায়েনব বললেন, আল্লাহ জায়গা ভালোই পেয়েছে, খেতে পাই আর না পাই, পান করতে পারি আর না পারি, ওই যে ফোরাতের পানি, ওই ফোরাতের পানিতে ওযু বানাবো, আর এই জায়গায় আল্লাহর ইবাদত করব। সবাই শিবির টাঙ্গিয়ে
ত্রিপল টাঙিয়ে তারা তাবু গাড়ল। এই জায়গাতে নিজের খেমার ভেতরে সব ঢুকে গেল। আপাপন খেমাতে থাক, কালকে কারবালার মর্মান্তিক ঘটনা শুনতে পাবেন, শহীদের ঘটনা ইনশাল্লাহ শুনতে পাবেন। আমার ভাইরা মায়েরা, আজকে খুব ভালো লেগেছে, কেননা এই জায়গাতে কোনো চিৎকার নাই, যতগুলো মানুষ আছে সব সুনামাটি মানুষ। জি হ্যাঁ, হোসেনের মোহব্বত করা মানুষ। আমার মা বোনেরা যারা এসেছে ওদের দিকে কোনো চিৎকার নাই। মায়েকেও ভালো বাজিয়েছে নাকি? মায়েকেও মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যতটুকু শুনলাম আল্লাহ আমাদের শোনাতে বরকত দেখ। হোসেনী জজবা আমাদের ভিতরে যেন থাকুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই মহা সংকটে খোদার নিকটে রহমতি চাঁদবার তলে আমার সকল ভাইদের মায়েদের যেন জাগা হয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, গোলাম মুরসালিনের মোলাকাত বাকি। কালকে আবার ইনশাআল্লাহ চলে আসবেন। কেউ দিয়েছে আছে ওখানে ছেলেটা, আসেন সবাই দাঁড়িয়ে যান, কিয়াম করে ইয়া রাবে يا رسول سلام ويا حبيب سلام صلوات الله عليك كربلا زمينের কোলে হযরতে না বলে আপাগো তুমি শহীদ হলে ডাকে কালে বাবলে আমারে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম عليك صلوات الله عليك يا رسول الله يا رسول الله আমরা আশিকের মনের বেদনা আজ বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শোনে না। শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।